বেলজিয়াম, অনেকে বেলজিয়াম যাওয়ার জন্য অনেক বেশি আগ্রহতা আছে। তো বেলজিয়াম এমবেসি মানে বেলজিয়াম সরকারের কাছে ভিসার জন্য আবেদন করবেন। তো বেলজিয়াম সরকারের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করবেন। ট্যুরিস্ট, মেডিকেল, বিজনেস, স্টুডেন্ট এগুলোর জন্য তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করতে পারবেন। কোনো রকম দালাল এজেন্সি ট্যাক্স লাগবে না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, তো এগুলো আপনারা ধরবেন না। এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন। প্রথমে আপনারা পাসপোর্ট, এনআইডি কার্ড, ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্রেড লাইসেন্স, পুলিশ লাইসেন্স, মেডিকেল রিপোর্ট, ইন্স্যুরেন্স, নিউজ, ছবি এগুলো লাগবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো সরকারের কাছে আবেদন করবেন। বেলজিয়াম সরকার এই ভিসাগুলো দিয়ে থাকে। তো প্রথমে আপনার প্রতিবেশী দেশগুলো যেমন ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল এরকম দেশগুলোতে আপনারা আপনাদের প্রতিবেশী দেশগুলোতে প্রথম এশিয়া, মিডল ইস্ট, সাউথ আফ্রিকা এইরকম দেশগুলোতে আপনারা ভ্রমণ করবেন। তো ভ্রমণ করার পর আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা এমবিসিতে ফাইল জমা দেবেন। তখন যখন আপনার পাসপোর্ট দেখবে, তো দেখবে রিয়েল আপনার পাসপোর্টে অনেক 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 স্টিকার 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 ভিসা স্টিকার ভিসা। তো আপনার পাসপোর্টে দেখবে রিয়েল। তো আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্ট তারপর হচ্ছে আপনার আপনার অ্যাপ্লিকেশন সঠিক হইতে হবে। আপনার অ্যাপ্লিকেশন যদি সঠিক হয় তারপর আপনার ডকুমেন্টগুলো সঠিক হয় 100% আপনাকে ভিসা দিয়ে দেবে। আর অনেকেই এই অ্যাপ্লিকেশনগুলো নিজে নিজে করে, আর অনেকে কিন্তু অনেক দালাল, অনেক এজেন্সি ধরে। তো আপনারা কোনো প্রকার দালাল, এজেন্সি, ট্রাভেলস দালাল ধরবেন না। নো দালাল, নো এজেন্সি, নো ট্রাভেলস এগুলো ধরবেন না। এগুলো না ধরে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে নিজে করবেন। তো প্রথম আপনার পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে 10 বছর বা 5 বছর, 3 বছর, পাসপোর্টের মধ্যে মেয়াদ থাকতে হবে। পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার সিবি, কাভার লেটার, ভালো সিবি, কাভার লেটার থাকতে হবে। আপনার কাজের এক্সপিরিয়েন্স দেখাইতে হবে। আপনার পেশাগত যোগ্যতা, আপনি পেশা করেন, পেশাগত যোগ্যতা দেখাইতে হবে। তো আপনি চাকরি করলে আপনার এনআইসি দেখাবেন। চাকরি করলে এনআইসি, বিজনেস করলে ট্রেড লাইসেন্স, কাজ করলে কাজের সার্টিফিকেট, বিজনেস করলে ট্রেড লাইসেন্স। আর আপনি যদি মেডিকেল ভিসার জন্য অ্যাপ্লিকেশন করেন, তো আপনারা অ্যাপার্টমেন্ট লাগবে, ডাক্তারের অ্যাপার্টমেন্ট লাগবে, প্রেসক্রিপশন লাগবে, রিপোর্ট ডকুমেন্ট লাগবে। তো ভিসা হচ্ছে রিপোর্ট, আপনি আপনি ডকুমেন্টগুলো সঠিক হইতে হবে, ডকুমেন্ট সঠিক থাকতে হবে। আপনার ডকুমেন্ট রিয়েল থাকতে হবে, যে আপনি ট্যুরিস্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করলে আপনার এই ডকুমেন্টগুলো সঠিক হইতে হবে। তো আপনার প্রতিবেশী দেশগুলো যেমন বাংলাদেশের প্রতিবেশী দেশগুলো হচ্ছে ইন্ডিয়া, পাকিস্তান, মালদ্বীপ, ভুটান, নেপাল, চীন, পাকিস্তান, তারপর এটা হচ্ছে এশিয়া। তারপর মালদ্বীপ, এশিয়া, তারপর মিডল ইস্ট, সৌদি আরব, ওমান, বাহরাইন এরকম দেশগুলোতে আপনারা ভিজিট করতে হবে। আপনি যখন ভিজিট করার পর আপনি আপনার পাসপোর্টের মধ্যে অনেক সিল পড়বে, পাসপোর্টে অনেক ভিসা যখন আপনার দেখবে আপনি টাইমের আগে চলে আইছেন, আপনি চলে এসেছেন টাইমের আগে, এগুলো দেখবে যে আপনার পাসপোর্ট অনেক রিয়েল। আপনি আপনি ভিসা আপনি যেই দেশের ভিসা আপনাকে দেবে, তো আপনারা টাইমের আগে আপনাকে 1 মাস, 2 মাস, 3 মাস যতদিন ভিসা দেবে টাইমের আগে আপনারা চলে আসবেন। তখন কিন্তু আপনার পাসপোর্টে
খরচ পড়বে না। আর দেখা গেছে আপনার টাইমের ওভার, আপনি মানে টাইমের অতিরিক্ত বেশি সময় রয়ে গেছেন, তখন কিন্তু আপনার পাসপোর্টে খরচ পড়ে যাবে, মানে খরচ লাল সিল পড়ে যাবে। তো আপনারা আপনারা এই ভিসাগুলোর জন্য আপনারা সরাসরি বেলজিয়াম এমবিসি, মানে আপনারা এমবিসিতে অ্যাপ্লিকেশন করবেন, মানে সরকারি ওয়েবসাইট, মানে সরকারের ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। সরকারের ওয়েবসাইট মানে সরকারি অ্যাপস, সরকারি ওয়েবসাইটে আপনারা অ্যাপ্লিকেশন করবেন। অ্যাপ্লিকেশন সঠিকভাবে করতে হবে। ফার্স্ট নাম, লাস্ট নাম, পাসপোর্ট নম্বর, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট ডেট, এগুলো এগুলো সঠিক হইতে হবে। মানে আপনার অ্যাপ্লিকেশনের মধ্যে কোনো প্রকার অ্যাপ্লিকেশনের মধ্যে ভুল হইলে আপনাকে ভিসা দেবে না, মানে ভিসা রিজেক্ট, মানে ভিসা ক্যান্সেল করে দেবে, ভিসা ক্যান্সেল করে দেবে। তো আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন, মানে এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা নিজে করবেন, মানে এই অ্যাপ্লিকেশনের ফাইল কারো হাতে ফাইল দেবেন না, ফাইল আপনি নিজে এমবিসিতে ফাইল জমা দেবেন, এগুলো আপনি নিজে জমা দেবেন। তো বেলজিয়াম ভিসা ফিস হচ্ছে, মানে সরকারি ফিস হচ্ছে $150, এগুলো আপনি নিজে দেবেন। কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস, মানে এগুলো আপনারা ধরবেন না। অনেকে কিন্তু অনেক দালাল ধরে, অনেক এজেন্সি ধরে, অনেক ট্রাভেলস ধরে, মানে এগুলো আপনারা ধরবেন না। এগুলো আপনারা নিজে অ্যাপ্লিকেশনগুলো করবেন। তো আপনারা ওয়েবসাইট, যেগুলো গভর্নমেন্ট সরকারি ওয়েবসাইট আছে, ওই সরকারি ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করবেন। সরকারি অ্যাপস যেগুলো সরকারি অ্যাপস 100% আপনার অ্যাপ্লিকেশন ডকুমেন্ট, ইন্টারভিউ, এগুলো যদি সঠিক হয় 100% আপনাকে ভিসা দেবে, মানে নিশ্চিত আপনাকে ভিসা দেবে। কিন্তু আপনার এই ডকুমেন্টগুলো সঠিক হইতে হবে। এখন আপনি অ্যাপ্লিকেশনের মধ্যে যদি ভুল করেন, ইন্টারভিউর মধ্যে ভুল করেন, ডকুমেন্ট ফেক, তাহলে আপনাকে ভিসা দেবে না, ভিসা ক্যান্সেল করে দেবে। তো এগুলো আপনারা নিজে করবেন, কোনো রকম দালাল, এজেন্সি, ট্রাভেলস, মানে এগুলো ধরবেন না। তো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন, নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আপনারা সরকারের কাছে আপনারা ভিসার জন্য আবেদন করবেন, সরকারি ওয়েবসাইটে এমপিসিতে অ্যাপ্লিকেশন করবেন। এই ভিসা সরকারে দিয়ে থাকে, হাই কমিশনার ভিসাগুলো দিয়ে থাকে, এমবিসি ভিসাগুলো দিয়ে থাকে। তো আপনারা কোনো প্রকার দালাল, এজেন্সি, ট্রাভেলস এগুলো ধরবেন না। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।